আচ্ছা সমস্যা নেই, চলো। কি করতেছো? ফেলে দাও, ওটা নোংরা হয়ে গেছে তো। খুব ভালো কাজ করছো। কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন? আপুটা কত বোকা, ভালো পানির বোতল দিয়ে নোংরা পানির বোতলটা পরিষ্কার করতে গিয়ে ভালো পানিগুলো নষ্ট করে ফেললো। আসলে ঠিক বলছেন, এটা তো আমিও চিন্তা করতেছি। কিন্তু আপু হাতটাই তো ধুলো না। হ্যাঁ মানে আপনার মতে এখন যে পানিটা আছে এই পানিটা দিয়ে হাতটা ধুয়ে ফেলবে, তাই না? এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে হাতটা ধুয়ে ফেলো। ঠিক আছে, এবার যদি পানি পিপাসা লাগে, গলা শুকিয়ে যায়, আমরা এখান থেকে এসে বোতলে করে পানি ভরে খেয়ে নিব। হ্যাঁ? আপনি আবারও কেন হাসতেছেন? ঠান্ডা পানি দিয়ে হাত ধুলে তো ব্যাকটেরিয়া মরে না, ব্যাকটেরিয়া মারতে হলে গরম পানির প্রয়োজন। ভাইয়া আপনি এক কাজ করেন, আপনি আরেকটা বোতল নিয়ে আসেন, আমি বোতলটা বাসায় গিয়ে নিয়ে গরম করে নিয়ে আসি। বাহ, দারুণ আইডিয়া। আপনার বাসা কি কাছেই? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার বাসা। তাহলে এক কাজ করেন, এক বালতি পানি নিয়ে এসে আমাকে একটু আমি গোসল করাবো এখানে। আচ্ছা ঠিক আছে, আমি বরং সেটাই করি। ভাই আপনার কি ওয়াইফ এটা? হ্যাঁ ভাই, আমারই বয়স। আপনি জিতছেন ভাই। একদিন একটি ছোট্ট পিঁপড়ে জল তেষ্টা পাওয়ায় জল খেতে নদীর ধারে গেল। জল পান করতে করতে তার পা পিছলে গেল এবং সে ভেসে যেতে লাগলো। সে প্রায় ডুবেই যাচ্ছিল যে কাছের গাছে বসা পায়রাটি এইসব দেখছিল। পায়রাটির পিঁপড়েটির উপর দয়া হলো, সে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে নদীতে ফেলে দিল। পিঁপড়েটি সেই পাতার উপর চড়ে বসল এবং নিরাপদে তীরে পৌঁছে গেল। সে পায়রাটিকে ধন্যবাদ জানালো। কিছুদিন পর একজন শিকারী জঙ্গলে এলো। সে সেই পায়রার উপর জাল ফেলার চেষ্টা করল। এটা দেখে পিঁপড়েটা বুঝতে পারল যে তার বন্ধু বিপদে আছে। সে ছুটে গিয়ে শিকারীর পায়ে কামড়াতে লাগলো। যন্ত্রণায় শিকারী চিৎকার করে উঠল আর তার নিশানা ফসকে গেল। পায়রাটা উড়ে গেল আর বেঁচে গেল। নীতি শিক্ষা: ভালো কাজ কখনো বৃথা যায় না, একটি ভালো কাজ সব সময় ফিরে আসে।